এক চরিত্র বর্ণনা করেছি। আর এক চরিত্র বলবো, সময় খুব বেশি নেই। আর এক চরিত্র হচ্ছে, হিসাব করে দেখলাম জামাইজন যা আছে নাতিপুতি তো 5-6 কেজি গোশের নিচে হবে না, তো তার চেয়ে একটা কোরবানি করবেন। আছে না না এই চরিত্রের লোক? কুরবানির গোশত আপনি খাবেন, এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহ তো খাওয়ার সুযোগ করে দিয়েছে। কিন্তু আমার উদ্দেশ্যটা কি গোশত খাওয়া হবে? তা হবে না। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে তোমার কুরবানির পশুর রক্ত গোশত কোনোটাই আমি চাই না, আমি চাই তোমার ভিতরকার তাকওয়া। এখন আমার তাকওয়া ঠিক রেখে গোশত আমি যা খাই আপনি পুরাটাও যদি খেয়ে ফেলেন তাও তো কুরবানি হবে না, এ কথা বলা হয়নি। আমরা যে ভাগ করি, 3 ভাগ করা কি ফরজ না ওয়াজিব? কুরবানি তো ওয়াজিব, তাহলে আর ভাগ করা ফরজ কিভাবে হবে বলে? ফরজ না। আপনি যদি আপনার পরিবারের প্রয়োজনে সবটাই খান তারপরও কুরবানি হবে, যদি আপনার মধ্যে তাকওয়া থাকে। কি থাকে গো? তাকওয়া থাকে। আর এখন বলেন, তাকওয়া যদি তার মধ্যে থাকে গোটাটাই কি খেতে পারবে? পারবেন। সুতরাং যে মানুষটা নিয়ত করে যে 5-6 কেজির নিচে তো এমনি হবে না, সুতরাং একটা কুরবানি করে দিবেন, তাহলে তার মধ্যে তাকওয়া আছে বলে কি মনে হয়? তার কুরবানি তো হলো গোশত খাওয়া কুরবানি, এটা করা যাবে না। আমাদের উদ্দেশ্য থাকতে হবে আমরা কুরবানি করব কার জন্য? আল্লাহ। কার নামে? আল্লাহ। স্পষ্ট। কিন্তু আমরা বলি যে আমার নামে, আমার বাবার নামে না, আমার পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে, এটা হতে পারে। কিন্তু কুরবানি কার নামে? আল্লাহ। সকল জবেহ হবে আল্লাহর নামে। আল্লাহর নামে জবেহ না হলে তো সেটা হালালই হবে না। বিসমিল্লাহ না বললে কি হালাল হবে? হালাল হবে না। হারাম, হালাল পশু হারাম হয়ে যাবে। সম্মানিত ভাইরা, সময় আমাদেরকে আর খুব বেশি পারমিশন দিচ্ছে না। তাহলে যে হাদিসটা বলেছি, এই হাদিসের ভয়াবহতা কি বুঝতে পেরেছেন আপনারা? বাংলায় কি বললাম আপনারা তো আরবিতে মুখস্থ রাখতে পারবেন না। আজকের এই চায়ের স্টলে বাজারে কিন্তু এই হাদিসটা পৌঁছে দিতে হবে, অন্য মানুষের কাছে, অন্য ভাইদের কাছে পৌঁছাবেন তো ইনশাআল্লাহ। আমি হাদিসটা বাংলায় আবারও বলে দিচ্ছি, কোরবানির সামর্থ্য থাকার পরেও যদি কেউ কোরবানি না করে তাকে শাসিয়েছেন কে? আমাদের রহমতের নবী, আল্লাহ না, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি শাসিয়েছেন? তিনি বলেছেন সে যেন আমার ঈদগাহে উপস্থিত না হয়। এখন এটাকে আবার ফতোয়া করে আপনি ঈদের সালাত থেকে যেন বিরত থাকেন, সুযোগ নেই। কিন্তু ঈদের সালাত আদায় করা কি ওয়াজিব, ওটা করা লাগবে। এটা হচ্ছে বিশ্বনবী আমাদেরকে সাবধান করেছেন। এখন কোরবানি কাদের উপরে ওয়াজিব? সাহেবে মাল কারা? কোরবানির 3 দিনে, জিলহজ মাসের 10, 11, 12 ওই 3 দিনে যারা সাহেবে মাল হবে, অর্থাৎ বাজার মূল্যে 1 লাখ টাকার নিচে মনে হয় 52 ভরি রূপার দাম কত? 90,000 টাকার মতো। 90,000 টাকার মতো যাদের নিত্য প্রয়োজনীয় খরচ খরচা বাদে এই অর্থের মালিক আমরা যারা, তাদের জন্য কুরবানি ওয়াজিব। তারা সাহেবে মাল, তাদের উপরে কুরবানি ওয়াজিব। আচ্ছা, এই হিসাব করলে কি আমাদের সমাজে যে কয়টা কুরবানি হয় এই কয়টা হওয়ার কথা নাই? আমরা 3 জন এখানে আছি, আমি তো জবাই করি না, ওনারা 2 জন তো পরে, এ তো পেরেশান হয়ে যাওয়ার কথা জবাই করতে করতে। কিন্তু কই কুরবানির পরিমাণ কি এরকম হচ্ছে? কেন? এটা হওয়া দরকার। টাকা এখন না থাকতে পারে, হয়তো 1 মাস পরে আমি টাকার মালিক হয়ে যেতে পারি, তাহলে আমার টাকা নেই, বিপদে আমার কোনো কাজ বেঁধে থাকছে না, থাকছে বন্ধ থাকতেছে না, আমি ঠিকই টাকা ধার করে নিয়ে আমি কাজ সেরে ফেলতেছি। একজন মানুষের দেখা যাচ্ছে নগদ টাকা নেই, কিন্তু তিনি ইচ্ছা করলে কোনো একটা জিনিস বিক্রি করে তো কাজটা করতে পারে, নগদ টাকা নেই। নগদ টাকা থাকতেই হবে, বিষয়টা এরকম। আপনি যে কোনোভাবে যদি ম্যানেজ করে কুরবানি করতে পারেন, যেহেতু এটা বার্ষিক ইবাদত, আগামী বছর পর্যন্ত আমার হায়াত আছে, এই গ্যারান্টি কি কারোর কাছে আছে? হতে পারে এবারের এই কুরবানি আমার জীবনের শেষ কুরবানি, কি হতে পারে না ভাই? এটা হতে পারে। যদি আমি কোনো কারণে কুরবানির থেকে নিজেকে বিরত রাখি,
আর আমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায়, আমার আল্লাহর কাছে গিয়ে আমি কি জবাব দেব বলেন? আজকে যে সম্পদের মোহে, যে সম্পদ সন্তানের মহব্বতে আমি কোরবানি করতে পারছি না, টাকা নেই, টাকা কম হয়ে যাচ্ছে, আমি চোখ বুজার সাথে সাথে এর মালিক কি আর আমি থাকবো? এর মালিকানা অন্যর কাছে চলে যাবে। সুতরাং একটু কষ্টও যদি হয়, একটু ডান হাত বাম হাত অর্থাৎ এদিক ওদিক থেকে যদি নিতেও হয় কারো কাছ থেকে, তারপরও আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, কুরবানির মতো এই মর্যাদাপূর্ণ একটা ইবাদত, কারণ বিশ্বনবী বলেছেন ঈদুল আজহার দিনে নিয়মিত ইবাদত যেগুলো আছে এর বাইরে দান খয়রাত যদি বলেন, সেদিক থেকে বিবেচনা করলে কুরবানির উপরে আল্লাহর কাছে পছন্দনীয় কোনো ইবাদত আর না। সুবহানাল্লাহ বলবেন না? কুরবানির পশু আপনি জবাই করেন, রক্ত মাটিতে পড়ার আগেই যদি আপনার মধ্যে তাকওয়া থাকে, কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি কোন দানের নিশ্চয়তা পাবেন এরকম? কুরবানির পশুর গায়ে যতগুলো পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহর ফেরেশতারা আপনার আমলনামায় সব লিখে দেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন বড় ভয়াবহ অবস্থায় আমরা পড়ে যাব। এখন এসির মধ্যে ছাড়া থাকতে পারতেছি না। মাঝখানে কয়দিন তো যে তাপমাত্রা এসেছে, বাংলাদেশে হয়েছে তাপমাত্রা, যশোর বিশেষ করে চুয়াডাঙ্গায় মনে হয় সবচেয়ে বেশি, যেটা মিডল ইস্টের মতোই বলা যায়, প্রায় কাছাকাছি। তো ওদের তো শুধুমাত্র রাস্তা বাদে সব জায়গায় এসি, বাড়িতে এসি, গাড়িতে এসি, মার্কেটে এসি, তার বাকি থাকে কোথায়? শুধু রাস্তায় হাঁটলে এসি নাই, সব জায়গায় এসি। আমাদের কি সেই অ্যাবিলিটি আছে নাকি? তো এই যে আমাদের দুনিয়ার যে পরিস্থিতি, যে অবস্থা আমরা ফেস করতেছি, এই অবস্থায় ভয়াবহ পরিস্থিতি কখন আমাদেরকে ফেস করতে হবে, কখন আল্লাহ আমাদেরকে ডাক দিবেন, আমরা তো কেউ জানি না। সম্মানিত ভাইরা, কুরবানির ক্ষেত্রে কিয়ামতের দিন যে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে, আকাশের সূর্যটা আমাদের মাথার উপরে চলে আসে, মগজটা টকবক করে ফুটতে থাকবে। পানি গরম করেন, দেখেন পানি গরম, টকবক করে ফোটে পানি, আমাদের মগজটা টকবক করে ফুটতে থাকবে, গলে গলে পড়তে থাকবে। কোন মানুষ কিন্তু কাপড় পরা থাকবে না, সবাই উলঙ্গ, কেউ কারো দিকে তাকাবার ফুসরত পাবেন না। পা দেবেন যেখানে, কোনো জুতা স্যান্ডেলের ব্যবস্থা নেই, উপরে গরম নিচেই গরম। এই কঠিন পরিস্থিতিতে আপনার আমার আমল নামার হিসাব যখন হবে, দুই পাল্লায় দুইটা আমল, একটা বদ আমল, একটা নেক আমল, যখন ডান পাশে নেক আমল, বাম পাশে বদ আমল দেয়া হবে, আপনি আমি যে পশুটা কোরবানি দিচ্ছি, আপনার আমার যদি তাকওয়া অবস্থায়, মুত্তাকি অবস্থায় আমরা কোরবানি করতে পারি, আপনার আমার কুরবানির পশুটা ধরেই আল্লাহ তাআলা ডান পাশের আমলনামায় উঠাই দেবেন। সুবহানাল্লাহ। এখন আমাদের কুরবানির পশু যদি বয়স্ক ভাতা ওয়াজিব হয় ওর পরে ওই রকম হয়, তাহলে ওজন কি বাড়বে? বোঝেন নি? দুইজন ঠেলে আর একজন টানে, এরকম পশু কুরবানি করলে কি আল্লাহ খুশি হবে নাকি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী তো যেতেই পারলাম না, সময় শেষ। আগামী জুমা ইনশাআল্লাহ আমি আলোচনা করব। তিনি কুরবানি করেছিলেন কি বলেন তো? করতে চাইছিলেন কি? সন্তান। ইসমাইলকে কুরবানি করার চাইছিলেন, আদিষ্ট হয়েছিলেন তিনি, সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করেছেন। আল্লাহ খুশি হয়ে সেখানে পশু সেট করে দিয়ে কুরবানি করে দিলেন, ইসমাইল সেভ হয়ে গেল। যার কারণে আজকে আপনি আমি কি দিচ্ছি, একটা পশু কুরবানি দিলে হয়ে যাচ্ছে। তাহলে আপনার সন্তান যদি কোরবানি করা লাগতো, কি কঠিন হতো চিন্তা করেছেন একবার? আপনার সন্তানের দিকে তাকাবেন একবার, আর কোরবানির পশুর দিকে তাকাবেন একবার, মনে মনে রোজা করবেন, এই সন্তান আল্লাহর আদেশ যদি কার্যকর হয়ে যেত ইব্রাহিমের পরে, তাহলে আজকে এই সন্তান আমাকে কোরবানি করা লাগতো, তার পরিবর্তে এই পশুটা আমি কোরবানি করতেছি, সুতরাং সেই পশুটা কি নাদুস নুদুস হওয়া লাগবে না? এসে জিজ্ঞাসা করে, হুজুর চোখ একটা টেরা, ওইটা কি কোরবানি হবে? কান একটা কাটা কোরবানি হবে? ঠ্যাং হালকা একটু খোড়ায় হাটে কোরবানি হবে? বলে না, বলে না ভাই?
কেন দেবেন? আপনি জায়েজ খুঁজবেন কেন? কোনো প্রয়োজন নেই। নিখুঁত পশু কেনেন, বাড়ির পশু হলে নিখুঁত পশু দেন, 500-1000 টাকা বেশি যায় যা। সুতরাং এই পলিসি টলিসি কেউ যাবেন না মেহরবানি করে। আর সর্বশেষ যেটা 7 ভাগে 5 ভাগে একাধিক ভাগে কুরবানি জায়েজ আছে না? গরু, মহিষ আর উট এটা জায়েজ আছে, তবে নিয়াত কিন্তু এক হওয়া লাগবে। নিয়াত কি কয় হওয়া লাগবে? এক। 7 জনের মধ্যে একজনের যদি গোশত খাওয়ার নিয়াত থাকে, বাকি 6 জনের কুরবানি হবে? কেমনে হবে? জবাইতে হবে একবারে। যদি আপনি সন্দেহ করেন আমাকে দিয়ে, আমাকে আপনার দলে আপনি নেবেন, অথবা আপনি পাওয়ারফুল যদি না হন তাহলে আপনি একাই করেন। আপনি যদি মনে করেন যে বললে আবার গন্ডগোল মারামারি লাগতে পারে, আপনি কোনো দলেই দেন না, একাকি করেন। সেটা ইচ্ছা করলে ছাগল করেন, দুম্বা করেন, ভেড়া করেন, একাকি করেন। কিন্তু 7 জন এক হলে অবশ্যই একই নিয়ত হতে হবে। হালাল টাকা সবারই হওয়া লাগে। কারো হারাম টাকার পশু কুরবানি যদি হয়, সেই কুরবানি কি আল্লাহর দরবারে কবুল হবে? সুতরাং খুব সাবধান। 7 ভাগী 5 ভাগী 6 ভাগী 3 ভাগী যারা কুরবানি করেন, তারা কিন্তু ভেবে চিন্তে করবেন। আবার গন্ডগোল মারামারি লাগাবেন না যে তুমি সুদিনের টাকা লাগাও, তোমার নেব না, এই কথা বললে মারামারি লাগবে। আপনি বলবেন না, আপনি বলবেন যে ভাই আমি এবার চিন্তা করতেছি একাই করব, একসাথে করব না। আপনি নেগেটিভ কথাটা পজিটিভ ভাষায় উপস্থাপন করেন, গন্ডগোল হবে না। আর পজিটিভ কথা যদি নেগেটিভ ভাবে করেন, তাও গন্ডগোল হবে। সুতরাং আমরা গন্ডগোলের দিকে যেতে চাই না। আল্লাহর কাছে দোয়া করি। যে কয়টা কথা বলেছি, প্রথম কথা বলেছিলাম কুরবানির আগে কি অর্জন করতে হবে, একটু জবাব দেন। কি? তাকওয়া। মনে থাকবে তো? তাকওয়া, এই তাকওয়া থাকতে হবে। 2 নম্বর বলেছি কোন কোয়ালিটি? সালাত আদায়কারী। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। সালাত আদায় না করলে তারপরে কুরবানি করা আবশ্যক। এখন কোনো বেনামাজি যদি কুরবানি করে, তাকে নিষেধ করার দরকার নেই। তার কারণ কিছু গোশত তো গরিব মানুষ পাবে না? কিছু তো পাবে, গরিবের হক কায়েম হবে, এজন্য নিষেধ করার দরকার নেই। আর সর্বশেষ যে হাদিসটা বলেছি, মনে আছে? হাদিসটা কি বলেছিলাম? আল্লাহ রাসূল শাসাইছেন কাদেরকে? সামর্থ্য থাকার পরেও যে কুরবানি করবে না, তাদেরকে কোথায় যেতে নিষেধ করেছেন? ঈদগাহে। এই 3টা কথা মনে রেখে অন্যদের কাছে পৌঁছাতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।